এত সুন্দর সুন্দর লোভনীয় খাবার দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। দেখে কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটা আমার, তোমরা যে ব্লগটা পেয়েছো শরীর খারাপ হয়েছে আমার, তার কয়েকদিন আগেকার ভিডিও শ্যুট করা ছিল, কিন্তু আমার এডিট করা হয়নি। তো ভাবলাম চলো এই ভিডিওটা তাহলে এডিট করে রাখি, তোমাদেরকে দিতে পারবো। তো তাই আজকে রাত্রিবেলা এখন এডিট করতে বসেছি। আর আজকে আমি তোমাদেরকে নিয়ে এসেছি আমাদের শাকচির মাছ মার্কেটে। অনেক বড় বাজার বসে জানো তো আমাদের এখানে, কিন্তু আমি এই মার্কেটে কখনো আসিনি, এই আজকে প্রথম আসলাম। ওইখানে সবার সাথে খাওয়া দাওয়া করে তারপরে একদম ডাইরেক্ট মার্কেটে চলে এসেছি। আমার বর অবশ্য অনেকবার এখান থেকে মাছ নিয়ে গেছে, কিন্তু আমি নিজের হাতে কোনো দিন কিনতে আসিনি। আর এখান থেকে মাছ নিয়ে গেলে না খুব সস্তায় পাওয়া যায়, যেহেতু এটা এখানে আড়তের মতো। সকালবেলা করে তো মাছ যেই মাছটা ধরো আমার ঘরের সামনে আমি 200 টাকা কিলো কিনি, মানে রুই মাছটা 200 টাকা, আর সেটা আমি এখানে 150 টাকাতে পেয়ে গেলাম। আর যদি আমি সকালবেলা আসতাম মানে 10টার মধ্যে, তাহলে তো 130, 120 বা 140 টাকার মধ্যে পেয়ে যেতাম। এখন যখন এসেছি এখন কিন্তু পুরো বিকেল 4:30, 5টার মতো বাজে। তো এবার এই সময় অত সব মাছওয়ালারা তো চলে গেছে বাড়ি, ওই যারা পাইকারি বিক্রি করে তারাই কজন বসে আছে, তাদের কাছ থেকেই নিয়ে নিলাম। নিয়ে এবার আমি দেখো বাসে উঠে গেছি। আর কি রোদ দিচ্ছে জানো তো, 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে না, আর সেই গরম সেই গরম। তো এখন চলে এসেছি বাড়ি। আর এসেই না সবার আগে মাছটাকে পরিষ্কার করে ধুয়ে সব কিছু জায়গা মতো করে রেখে দিচ্ছি। আমি আবার মাছ রাখার জন্য আলাদা করে কন্টেনার ইউজ করি না। এই কুকিজ নিয়ে আসি বা আইসক্রিম নিয়ে আসা হয়, ওই কৌটোগুলোকেই আমি ধুয়ে ইউজ করে নিই। তোমরা আমাকে জানিও তো, এগুলো ইউজ করলে কোনো ভয়ের ব্যাপার নেই তো। আর দেখো শোনাই হচ্ছে, বলছে মা আমি আজকে সন্ধ্যা দেখাবো। তো আজকে আমার শরীরটা ভালো নেই, মানে আমি দেখাবো না। তো সেই কারণে পুজোও দিয়েছে সোনাইয়ের পাপা, আর সন্ধ্যা দেখাচ্ছে এখন সোনাই। সোনাইয়ের পাপা হচ্ছে ওই ধূপবাতিতে লাগিয়ে দিয়েছে ম্যাচিস, আর ও বলছে আমি হচ্ছে মা দেখাবো, যেহেতু প্রতিদিন সন্ধেবেলা আমার সাথেই ও সন্ধ্যা দেখায়, তো ওর এটা না অভ্যাস হয়ে গেছে। আর তো আমি বললাম বাবা তুমি তুলসী তলায় যেতে পারবে? বলছে হ্যাঁ মা আমি পারবো। তো দেখলাম বেশ গুটি গুটি পায়ে গিয়ে আর দিয়ে দিল ধূপটা। আমি তো ভাবতেও পারছিলাম না যে আমার এই সেদিনের সোনাই এত বড় কবে হয়ে গেল। আর ও মানে আমার ছেলে, মানে যে জিনিসটা তুমি একবার বলবে সেটা কিন্তু খুব সহজেই ও ধরে নেয়, ওকে দ্বিতীয়বার কিন্তু শেখাতে বা বলতে হয় না। দেখো আমি ঠিক যেভাবে করি ও সেইভাবেই করছে। আবার এমন করে মাথা ঠুকে প্রণাম করবে, সেটাও আবার আমার মা আমার মতো। হ্যাঁ এই দেখো দুটি হাত আগে করে এরকমভাবে প্রণাম করবে। আর একটাই কথা বলে নাকি ঠাকুরকে, আমাকে বিদ্যা দাও বুদ্ধি দাও, আমার মাকে বাবাকে দিদাকে দাদুকে সোনাইকে সবাইকে ভালো রাখো। আমি সন্ধ্যা দেখাতে পারলাম না, পুজোও সোনাইয়ের বাবাই করেছে, কারণটা আর বলছি না, তোমরা জানো। তো সেই কারণে সন্ধ্যাটা এখন ছেলে দেখালো। প্রদীপ টদীপ ছোটো বাচ্চা হাতে ফাতে লেগে যাবে, সেই কারণে আর বললাম ওর বাবাকে তুমি দুটো ধূপ জ্বালিয়ে দাও। তো ও আমার সাথে প্রতিদিন সন্ধ্যা দেখায়, আমি প্রদীপ নিই শাঁখ নিই আর ও হচ্ছে ধূপটা ধরে, তো ওর অভ্যাস আছে। তো ওই জন্য ও সন্ধ্যাবেলা বলছে বাবা আমি আমি দেখাবো। তো আমি বললাম বলছি যখন তাহলে ধরিয়ে দাও। তো দেখো বলে না ছোট বাচ্চাকে তুমি যেটা শেখাবে ওরা ঠিক শিখে যাবে। কি নেবে? এই দেখো এইগুলো করে ও একটু বদমাশি। নিয়েছো? এটা এটা কচ্ছপ। হ্যাঁ রেখে দাও বাবা, সোনা ভেঙে যাবে, সোনা রেখে দাও এখানে, রেখে দাও বেটা, রেখে দাও বাবা, পড়ে গেলে হাত থেকে ভেঙে যাবে। এটা আমাকে গিফট দিয়েছিল। হ্যাঁ তোমারই গিফট, তুমি এখন রেখে দাও।
রেখে দাও বাবা, মা রেখে দাও, সোনা মা রেখে দাও, এখানে রেখে দাও বাবা, রেখে দাও। ও কাঁদবে, রেখে দাও, ভালো করে রেখে দাও। না ও পড়ে যাবে, উরি বাপরে উরি বাপরে উরি বাপরে। হ্যাঁ, ভেতর দিকে রাখো। হ্যাঁ, এবার ওইটাও রেখে দাও, ওইটা নিয়ে খেলবে। আচ্ছা, এই এই খেলনাটা ওর মিমি কিনে দিয়েছে কোথা থেকে? দুবাই থেকে। দেখি দুবাই লেখা আছে, দেখাও দেখাও, হাতটা সরাও, তোমার এই হাতটা সরাও। এই দেখো দুবাই, দুবাই স্কুল। দুবাই থেকে এনে দিয়েছিল, খেলবে এখন। ঠিক আছে, এইখানটা আমি ঠিক করে রাখতে পারি না, ও সব সময় কিছু না কিছু করতেই থাকে। লেটটা ছিলে দেওয়া হয়, আর এই যে লেটের অবস্থা এরকম করে নিয়ে আসে। কি করে লেটটার সাথে হাঁটু? ভেঙে আছে দামে। তুমি কেন ভেঙেছো? আমি তোমাকে বকবো? না না কেন বকবো না? তুমি প্রতিদিন দুষ্টু করে ভেঙে আনবে। মা, কেন বকবো? তুমি দুষ্টু করলে তো বকবোই। বলতে পারবো। সরি মামা। কি বললে? সরি মামা। সরি মাম্মা? দুষ্টু করবে আর তারপরে বলবে সরি মাম্মা? হুম, দুষ্টু করার বেলা মনে থাকে না? আজকে কি বলেছে মিস? পুরা পেট ফুটে এরপর আপেল বলেছে? আর কি বল? হ্যাঁ, আর কিছু না। আর কিছু না? ও, দাও আমাকে, দাও, আমি ভালো করে লেটটা ছিলে দেবো। দাও, দাও বেটু, আমাকে দাও। চলো তাড়াতাড়ি দাও, আমাকে দিলে তাড়াতাড়ি হবে, দাও। তো ছেলেকে এখন পড়তে বসিয়েছি, হোমওয়ার্কগুলো করিয়ে দেবো। আর ঘরের অবস্থা ওই দেখো, বৃষ্টি হচ্ছে যেহেতু, জামা কাপড় সে কীরকম একটা বাজে গন্ধ দিচ্ছে, কেন কি রোদ টোদ খুব একটা ভালো হচ্ছে না। ঘরের মধ্যে পাখার মধ্যে ওই দড়ি, বারান্দাটায় দড়ি বেঁধে সব ওই রকমভাবে মেলে দিয়েছি। তো ছেলেকে এখন পড়িয়ে তারপরে হচ্ছে রান্নাঘরে যাব। তো চলো, ওর হোমওয়ার্কগুলো করিয়ে দিতে হবে। শরীর যতই খারাপ থাক কিছু থাক, কিন্তু টাইম টু টাইম কাজগুলো করতেই হবে, কাজ না করলে কিছু করার নেই। সোনার পাপা একটু দোকানে গেছে মাসের জিনিসপত্রগুলো আনতে, আনলেও আজকে আর আমার যা শরীরের অবস্থা, আমি আর গুছাতে পারবো না। ওই ব্যাগ সমেত সমস্ত ঢাকা দিয়ে রেখে দেবো। কালকে সকালে খুব ভোরে উঠবো, যেরকম উঠি 5:30টার সময় উঠি, তবে কালকে আরও আধ ঘন্টা আগে উঠবো, মানে 5টার সময় উঠলে তাহলে সকালবেলা সব জিনিসপত্রগুলো আমি আরামসে টুকটুক করে গুছিয়ে ফেলবো, তারপর সোনাইকে স্কুলে নিয়ে যাব। কি? স্কুল চালু হচ্ছে। স্কুল তো চালু হয়ে গেছে। তো চলো সোনাইকে এখন পড়িয়ে নিই তাড়াতাড়ি করে। এখন ঘড়িতে বাজছে 7:30। তো ওই 1 ঘন্টার মধ্যে ওর হোমওয়ার্ক পড়া সব হয়ে যাবে, তারপরে 8:30 9টার সময় যাবো রান্নাঘরে। চলো। ছেলের পড়া কমপ্লিট। তো এখন বই গোছানো হয়ে গেছে, কিন্তু ওই যে বদমাশি করছে। দাও, এটা দাও, লেটের ওই ছিলাটা দাও, আমি ব্যাগে রেখে দিই। দাও বাবা। ও দেবে না এখন, ওটা নিয়ে এখন ও খেলা করবে। ততক্ষণে চলো আমি রান্না বসি। এটা তো তোমার রং পেন্সিল আছে, ওই খাপের মধ্যে লেট রাখো, নাহলে সকালে স্কুলে গিয়ে খুঁজে পাবে না তো। কোথায় রাখলে? বের করো, বের করো। হ্যাঁ, এই সামনের চেনে রাখো, এই চেনটাতে, এই চেনটাতে রাখো, এটাতে রাখো। হুম, লেটটাও রেখে দাও। এটা ওটা, হ্যাঁ, এর মধ্যে ভরে রাখো। হ্যাঁ, ভরে দেবো? পারবে? গুড বয়, রেখে দাও। আর ওই সামনের চেনেই লেটটাও বের করে রাখো, ঠিক আছে? আমি এখানে এই যে 4 পিস মাছ বের করেছি, একটু ঠান্ডা ছেড়ে গেলে ভেজে নেব। আর এখানে ছোট হাঁড়িতে গরম ভাত বসিয়ে দিয়েছি, এর মধ্যেও কিছুটা ভাত কিন্তু রয়েছে দুপুরে। আমার ছোট্ট সংসারে ছোট্ট হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, আর বাটির মধ্যে 4 পিস মাছ বের করেছি। এখন আমরা গরম গরম ভেজে ভাত দিয়ে খাবো। আর দুপুরে সোয়াবিন আলু তরকারি করেছিলাম, আর ডাল করেছিলাম, করলা আলু ভাজা করেছিলাম। তো করলা আলু ভাজা খাওয়া হয়ে গেছে, সোয়াবিন আলুর তরকারি আর ডাল একটুখানি রয়েছে। তো তাও আমি একটু ডাল করব, বাটিয়ে করে বসিয়ে দেবো ছেলের মতো। ছেলেকে খুব একটা বাসি জিনিস দিই না,
মানে এবেলারটা ওবেলাও দিতে চাই না। দুপুরে ডাল করলে আবার রাত্রেবেলা কিন্তু আমি যদি ভাত খাওয়াই ওকে তাহলে কিন্তু আবার ডাল করি। আর মাছটা বলি, মাছটা যেমন ধরো আজকে মাছটা এনেছি তো, এবার আজকে রাত্রে খাওয়াবো, কালকে দুপুরে খাবে, মানে কালকে দুপুরে আবার ফ্রিজ থেকে বের করে রান্না করব, ওটা খাবে, তারপরে আর ওকে মাছ দেবো না। এবার যেদিন আবার তাজা নিয়ে আসবো সেদিন দেবো, আমরা খাবো। আর আমার বাড়িতে যে কটা মাছ হ্যাঁ বলো। আমার বাড়িতে দেখতে গেলে আমরা তিনজন, কিন্তু যে কোনো যা কিছু রান্নাবান্না করি না কেন, মাছ মাংস ডিম যা কিছু ভালো একটু করি, তো সেটা পাঁচজনেই খাই। পিসামশাই যেহেতু সামনেই থাকে, কিছু ভালো খাবার, তো সেক্ষেত্রে কেন কি পিসি আর পিসামশাইকে দিয়ে না দিয়ে কিছু খেতে পারি না, ভালো লাগে না। আর সোনাই যেহেতু সোনাই আমার যেহেতু পিসির কাছেই থাকে, তো দুপুরবেলা রান্নাটাও পিসিকে মানা করে দিয়েছি করতে। তার কারণ হচ্ছে পিসামশাই তো সকালবেলায় ডিউটি চলে যায়। দাঁড়াও সোনা পাপা, দুষ্টু করো না বাবা। পিসেমশাই হচ্ছে সকালবেলা ডিউটি চলে যায়, 8টা 5টা ডিউটি থাকে পিসেমশাইয়ের। তো সেই কারণে হচ্ছে পিসি তার নিজের জন্য একার জন্য রান্না করবে, তো সেই কারণে আমি বলি থাক আর রান্না করতে হবে না, আমি রান্না তো সকালে করেই যাই, অফিস যাই যখন, তো তার সেখানে একটু বেশি করেই রান্না করে দিই, তাতে করে পিসিরও হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো 1 কেজি মাছ দুদিনে হয়তো উঠে যাবে। তো এখন রান্না করতে করতে ছেলের কাছে একটু আসলাম, এই যে দুষ্টু করছে। এখন আমি একটু ওর কাছে বসবো, ততক্ষণে ভাতটা হয়ে যাবে। তারপর কন্ট্রোভার্সি ভিডিও দেখবো, ব্লগারদের ভিডিও দেখবো, ছেলেকে খাওয়াতে খাওয়াতে তো অনেক সময় চলে যায়, তখনও আবার অনেকের ভিডিও দেখি, কেন কি ভিডিও করতে গেলে ভিডিওগুলি দেখতে লাগে। তো এই ভিডিওটা কন্টিনিউ করছি না, অনেক বড় হয়ে যাবে, যেহেতু ডেলি ব্লগ ভিডিও আমার কেউ দেখে না খুব একটা, তো বেশি বড় ভিডিও করে এডিট করতে অনেক সমস্যা হয়। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা টাটা করো।